নবী আইয়ুব আলাইহিসসালাম ছিলেন একজন ধনী ও সম্মানিত এবং ধার্মিক মানুষ। আল্লাহ তাকে দিয়েছিলেন অনেক ধন সম্পদ আর সুন্দর পরিবার। তবুও তিনি কখনো অহংকার করেননি। সবসময় বলতেন, সবই আমার রবের নেয়ামত, উনি চাইলে রাখবেন, উনি চাইলে নিয়ে নিবেন। একদিন আল্লাহ তাকে পরীক্ষা নিলেন। একটার পর একটা বিপদ আসতে লাগল। সম্পদ হারালো, পশুগুলো মারা গেল, আর শেষে সন্তানরাও চলে গেলেন। সবচেয়ে বড় পরীক্ষা এলো। তার শরীরে ভয়াবহ অসুখ, ঘা, ব্যথা, নিঃসঙ্গতা। তবুও তিনি মুখে একটিও অভিযোগ আনলেন না। সবাই তাকে ছেড়ে চলে গেল, শুধু তার স্ত্রী রহিমা রাদিয়াল্লাহু আনহা পাশে রইলেন। তার মুখে তখনও একটাই কথা, আমার রব যিনি দিয়েছেন তিনিই নিয়েছেন, উনি চাইলে আবার ফেরত দিতে পারেন। বছরের পর বছর কেটে গেল। রোগ আর কষ্টের মাঝেও তিনি আল্লাহর জিকির করতে থাকলেন, চোখে অশ্রু, মুখে কৃতজ্ঞতা। একদিন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমি কষ্টে আছি, আর আপনি তো সর্বদা আমার আল্লাহ। এই দোয়া পৌঁছে গেল আল্লাহর দরবারে। আল্লাহ আদেশ দিলেন, তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। তিনি আঘাত করলেন, আর সেখান থেকে বেরোলো ঠান্ডা এক ঝর্ণা। তিনি সেই পানি পান করলেন, গোসল করলেন, আর সঙ্গে সঙ্গে তার দেহ একদম সুস্থ হয়ে গেল। আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন তার সব সম্পদ, সন্তান আর সম্মান দ্বিগুণ করে। শিক্ষা: বিপদে অভিযোগ নয়, ধৈর্য আর দোয়াই মুমিনের আসল শক্তি। আল্লাহ কখনো ধৈর্যশীল মানুষকে ভুলে যান না। কষ্ট যত বড়ই হোক, আশা হারিও না, কারণ তোমার রব তোমার পাশে আছেন।